কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। দেবায় সংসারো দাবানল লিরলোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নময়োমি বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শিরোমণে নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নম নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমোমি বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ামৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নমঃ শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গুসাইরি করি চরণ বন্দনে যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরির নামে বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী,
আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাস্থিত বরদহ শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে একটা বিশেষ তিথিকে প্রতিপালন করার জন্য। আজ ষড়গোস্বামীপাদের অন্যতম গোস্বামীবর বৈষ্ণব পরাকাষ্ঠায় যিনি বিভূষিত কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যিনি অশেষ ও বিশেষ কৃপাপাত্র, যিনি কুণ্ডেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর মমতার আঁচলে আবিষ্ট শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ, তার চিরাদুরি দণ্ড মহোৎসব সেই পুণ্য তিথিকে প্রতিপালনের নিমিত্তে আজকের এই অপ্রাকৃত কথামৃতে স্নাত হবার আকিঞ্চনে বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। যে সকল ধার্মিক মুসলমান মহোদয়গণ আছেন, আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমার পিতৃতুল্য কয়েকজন আছেন, আমি একটা বিশেষ অনুরোধ রাখবো, বাবা একটু বাহিরে গিয়ে সিগারেটটা পেয়ে আসো, যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে। ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আমরা প্রত্যেক ধর্মের লোকেরাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, মর্যাদার সঙ্গে, সহানুভূতির সঙ্গে আমরা এই দিকটিকে বিবেচনা করি, কারণ সৃষ্টিকর্তার কথা যেখানে হবে সেই স্থান পবিত্রতম স্থান, সেই স্থানের পবিত্রতা রক্ষা করা একটা ইমানি যেমন দায়িত্ব, সাচ্চা মুসলমান হিসেবে তেমনি প্রত্যেক ধর্মের অনুসারী তারাও নিজ নিজ দায়িত্বে সেই জায়গার পবিত্রতা রক্ষা করবেন, এটাই সৃষ্টিকর্তার আদেশ। তা আজকের এই অপ্রাকৃত যে কথামৃত, অপ্রাকৃত কথামৃতে স্নাত হবার যে আয়োজন করেছেন এই গ্রামের ভক্তবৃন্দ এবং আমার গুরুব্রাতা ভগিনী যারা এখানে আছেন, আমি চিরকৃতজ্ঞ। আমার মতো অবাজন অধম পতিত পামরকে আপনারা যে অশেষ বিশেষ সম্মান প্রদর্শন করেছেন, তা প্রাপ্তির বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই। আমি এখনো একেবারে নবীন ভক্তি যাজনের কেবল চেষ্টা করছি। শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের অপ্রাকৃত করুণা হলে, অপ্রাকৃত প্রেম পীযুষে স্নাত হওয়ার সৌভাগ্য হলে হয়তো কোনো জন্ম জন্মান্তরে এই অবাজনের চিত্তে কৃষ্ণ প্রেমের বীজ বপন, অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত হতে পারে। এই জন্য আমি এই গ্রামের সকল ভক্তবৃন্দ তথা আমার গুরুব্রাতা ভগিনী সবার কাছে চিরকৃতজ্ঞ। আজ বিশেষ একটি দিন, চিরাদুরি দণ্ড মহোৎসব। কার উদ্দেশ্যে অনুষ্ঠান? তিনি কে? ষড়গোস্বামীপাদের অন্যতম গোস্বামীবর। কে তাকে এই দণ্ড প্রদান করলেন? পরম দয়াল শ্রায়, যার চেতনা প্রস্ফুটিত, প্রেম, করুণা, মমতা, সুহৃদ্যতা, সৌহার্দ্য, অনুরাগ, ভক্তির গলিত রূপ দয়াল নিত্যানন্দ গৌরাঙ্গীর যিনি সাংস প্রকাশ, সেই দয়াল নিত্যানন্দ প্রভু আবার কি কাউকে দণ্ড প্রদান করতে পারেন? যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। দন্ত মানে দাঁত বাবা, তৃণ মানে ঘাস।
ঘাসকে দন্ত দিয়ে যদি তুলতে হয় তাহলে কি করতে হবে? আমাকে আপনাকে নিচু হতে হবে। একটা গরু কিংবা তৃণভোজী প্রাণী যারা, তারা যখন ঘাস তোলে তখন কি করতে হয়? নিচু হতে হয়। নিচু না হয়ে তো দন্ত দিয়ে ঘাসকে তোলা যাবে না। তাহলে দেখুন, বৈষ্ণবতার পরাকাষ্ঠা রূপটাই হচ্ছে দৈন্যতা। বৈষ্ণবতা মানেই দৈন্যতা। শ্রীমন মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তন প্রচার করার অধিকারী কে? হরিনাম সংকীর্তনের অধিকারী কে? কার যোগ্যতা আছে? হরিনাম সংকীর্তন জগতে প্রচার করার, জগতে হরিনাম সংকীর্তনের প্রেমামৃতে স্নাত করার অধিকারী কে? যেমন মহাপ্রভু শিক্ষাষ্টকমের তৃতীয় শ্লোকে সেই যোগ্যতার কথা বলছেন। ত্রিনাদপি শুনিছেন। তৃণ মানে ঘাস। ঘাসের উপর দিয়ে যখন কেউ হেঁটে যায় তখন সেই ঘাস আরো নিমজ্জিত হয়ে যায়। সে কিন্তু কখনো বলে না, আমার উপর দিয়ে কেন তুমি পদাঙ্কিত করে আমাকে মারিয়ে যাচ্ছ। সে আরো নিচু হয়ে যায়। ঘাস যেমন অন্যের পদাঙ্কের আঘাতকে সহ্য করে নিচু হয়ে যায়, অত্যন্ত নিমজ্জিত হয়ে যায়, কিন্তু কিছু বলে না। তরুরপি সহিষ্ণু না। তরু মানে গাছ, বৃক্ষ। বৃক্ষকে যখন কেটে আনা হয়, বৃক্ষ কিন্তু তার যন্ত্রণার কথা বলতে পারে না। বৃক্ষেরও প্রাণ রয়েছে, গাছের প্রাণ রয়েছে। তা জগদীশচন্দ্র বসু তিনি আবিষ্কার করলেন, কিন্তু তার আগে হাজার হাজার বছর আগে আমাদের বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্কানি স্থাবরা লক্ষ্যবিংশতি। এই যে আমরা মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি, তার পূর্বে 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে। তাহলে বৃক্ষের প্রাণ আছে, এটা আমরা অনেক আগে আমাদের বিষ্ণু পুরাণ থেকে জানতে পারি। আপনারা অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু বৃক্ষ রয়েছে যারা কাঁদে। বিজ্ঞান গবেষণা করে বের করেছে। তো বৃক্ষেরও চেতনা রয়েছে। এই যে চেতনা, এই যে তাদের যন্ত্রণা, এই যে তাদের আর্তনাদ, এটা তারা ব্যক্ত করতে পারে না। তো তরুরপি সহিষ্ণু না। জগতে অত্যন্ত সহিষ্ণু যদি কাউকে বলা হয়, অত্যন্ত ধৈর্যশীল যদি কাউকে বলা হয়, তাহলে তারা হচ্ছে বৃক্ষ। তাদের মতো সহিষ্ণু জগতে আর কেউ নেই। তরুরপি সহিষ্ণু না। একজন প্রচারক যিনি হবেন, যিনি হরি কীর্তনের অধিকারী হবেন, যিনি নিজে বৈষ্ণব হবেন, অন্যকে বৈষ্ণব করার জন্য প্রচার করবেন, তার আচরণ হতে হবে তরুর মতো ধৈর্যশীল, তরুর মতো সহিষ্ণু। তা না হলে গৌরাঙ্গের আদর্শ জগতে প্রচার করা যাবে না বাবা। তরুরপি সহিষ্ণু না। তরুর মতো জগতে সহিষ্ণু হতে হবে। দেখুন, বৃক্ষ সে পরের হিত সাধনায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তরুগণ নাহি করে নিজ ফল পান। আম্র বৃক্ষে যে আম ধরে, আম বৃক্ষের মাঝে যে আম ধরে, তো আমরা যখন আম নিয়ে আসি, আম্র নিয়ে আসি, তখন আম বৃক্ষ কি কখনো বলে আমার জন্য কয়েকটা আম রেখে যাও? দেখুন, কাষ্ঠ দগ্ধ করে নিজে দগ্ধ হয়ে সে অন্যকে খাবার প্রস্তুতে সহায়তা করে। কাষ্ঠ মানে হচ্ছে কাঠ। এই যে আমরা বৃক্ষকে কর্তন করে নিয়ে আসি, তারপর আমরা কি করি? সেটিকে শুকিয়ে জ্বালানি রূপে ব্যবহার করি। বৃক্ষ কি কখনো বলে তাকে যখন কর্তন করে আনা হয় সে কি প্রতিবাদ করে? নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছে জগতের কল্যাণের জন্য। তেমনি সাধু যিনি হবেন, সাধুর কার্যই শুধু পরহিত তরে।
হিত মানে কি? হিত মানে হচ্ছে কল্যাণ। হিত মানে হচ্ছে কল্যাণ। তো সাধুর কার্য শুধু পরহিত তরে, যিনি ধার্মিক হবেন, যিনি সাধু হবেন, যিনি পীর হবেন, যিনি জগতের তরে স্রষ্টার বাণীকে প্রচার করবেন, তার একমাত্র কার্য হচ্ছে পরের মঙ্গল করা। সাধুর কার্য শুধু পরহিত তরে। সাধু কাকে বলে? ধার্মিক কাকে বলে? ধার্মিক হতে গেলে 10টা গুণ লাভ করতে হবে বাবা, নতুবা ধার্মিক হওয়া যাবে না। ধার্মিক হতে গেলে 10টা গুণ প্রয়োজন। প্রথম গুণ কি জানো? মনুসংহিতা বলছে ধৃতি। ধৃতি মানে ধৈর্য। ধৈর্য না থাকলে আপনি ধার্মিক হতে পারবেন না। ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রচারে এক জায়গায় গেলেন, কোনো পরিবেশ নেই সেখানে, আপনার মাথা গরম করা চলবে না। শ্রীমন মহাপ্রভু প্রচার করতে গেলেন, জগাই মাতাই তার মাথা ফাটিয়ে দিল। কি বললেন তিনি? ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। মেরেছিস, কোনো ক্ষতি নেই, আরো মার। ফিনকি দিয়ে রক্ত ঝরছে, এ কপাল ফেটে মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি প্রচার করতে গিয়েছেন কৃষ্ণ নাম, তার মাথা ফাটিয়ে দিয়েছে জগাই মাদাই অসুর। অসুর তো আর অন্য কোথাও নেই, মানুষের মাঝে অসুর আছে। মানুষের মাঝে দৈবী গুণ সম্পন্ন লোক রয়েছে, মানুষের মাঝে অসুর রয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে। ওরা কারা? রাঢ়ী ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলজাত সন্তান, এমন কোন কুকার্য নেই যে তারা করে নাই। রমণী ধর্ষণ থেকে শুরু করে, অকাদ্য কুকাদ্য গ্রহণ থেকে শুরু করে, মদ পান থেকে শুরু করে, নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে শুরু করে, কোনো কিছু নেই যে তারা করেনি। আমাদের পুরাণ বলছে, কেউ যদি ভুল ক্রমে মদ পান তো দূরের কথা, মদ কেউ যদি স্পর্শই করে, মদ পান পরের কথা, সুরা, সুরা মানে মদ, সুরা পান এটা তো পরের কথা, কেউ যদি ভুল ক্রমে স্পর্শও করে, তাহলেও 3 দিন তাকে না খেয়ে সূর্যকে দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে, পঞ্চগর্ভ সেবন করে। কেবল মদ স্পর্শ করলে, খাওয়া তো দূরের কথা, স্পর্শ করলেই 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে পঞ্চগর্ভ সেবন করে প্রায়শ্চিত্ত করতে হবে। সুরাপান এতটা পাপ, এতটা শাস্তির কারণ। কারণ নেশা জাতীয় দ্রব্যের মাঝে কলি অবস্থান করে। কলি 4টা জায়গায় থাকে। যারা প্রাণী হিংসা করছে তারা কলির সঙ্গে বসবাস করছে। এখন তো কলির রাজত্বকাল চলছে, এই যুগ হচ্ছে কলি যুগ। তো আমরা যারা ভগবানের প্রসাদ গ্রহণ করছি, আমরা যারা হরিনাম করছি, আমরা যারা নেশা জাতীয় দ্রব্য, আমরা চা গ্রহণ করি না, পান খাই না, আমরা বিড়ি সিগারেট খাই না, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। ডাক্তাররাও বলে আমরা চা পান বিড়ি সিগারেট খাই না। যারা এগুলো গ্রহণ করে তাদের হাতে জল পর্যন্ত আমরা গ্রহণ করি না, কারণ এগুলো উচিত নয়। যাদের মুখ শুদ্ধ নয় তারা কখনো প্রকৃত মানুষ না। মানুষ হতে গেলে 5টা গুণ লাভ করতে হবে। মনুসংহিতা বলছেন মানুষ কাকে বলে? মানুষ হতে গেলে 5টা গুণ থাকতে হবে। তন্মধ্যে একটা গুণ সুচিতা। যার মাঝে সুচিতা নাই সে মানুষ কিসের? যে ল্যাট্রিন থেকে এসে স্নান করে না, যে প্রস্রাব করে জল নেয় না, সে তো মানুষই নয়। তাহলে পশু আর মানুষের মাঝে পার্থক্য কোথায়? একটা পশু কুকুর এই জায়গায় এসে প্রস্রাব করে চলে যাবে। তোমাকে যে ভগবান মানুষ করে পাঠালেন, তোমার তো হুঁশ জ্ঞান নাই, তুমি যত্রতত্র যে কোনো আচরণ করছো, তাহলে তুমি মানুষ কি করে? মানুষ হতে গেলে, মানুষ যে স্রষ্টার সৃষ্টিজীব, ধার্মিক মুসলমানরা কি বলেন? আশরাফুল মাকলুকাত, মানে কি? স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমরা কি বলি? নৃদেহ আদম সুলভম সুদুর্লভম। এই নরদেহটা হচ্ছে সবচেয়ে দুর্লভ, যার উপরে আর কোনো জন্ম হতে পারে না। সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। তাহলে আমি যে মানুষ হয়ে আসলাম, স্রষ্টা যে আমায় পাঠালেন তার ইবাদত করার জন্য, আরাধনা করার জন্য, তাহলে আমি তার কতটা আইন পালন করছি? আমার যে হুঁশ জ্ঞান আমাকে ভগবান দিয়েছেন, কিন্তু এই হুঁশ জ্ঞানটা তো একটা পশুকে ভগবান দেননি। তো
তা একটা পশুকে যদি ভগবান না দিয়ে থাকেন, আমাকে যদি দিয়ে থাকেন, তাহলে তার থেকে তো আমার জীবন ধারণ, জীবন পরিচালনা একটু ব্যতিক্রম হওয়া প্রয়োজন নাকি? একটা পশু আহার গ্রহণ করে, একটা মানুষও আহার গ্রহণ করে। একটা পশু নিদ্রা যায় মানে ঘুমায়, মানুষও ঘুমায়। একটা পশু তার মৃত্যু ভয়ে সর্বদা ভীত, কখন জানি মরে যাবে, কখন জানি অন্য প্রাণী তাকে আঘাত করবে, সে শিকারের কারণ হবে। একটা মানুষও দিন থেকে রাত পর্যন্ত মৃত্যুর ভয়ে ভীত, রাস্তা দিয়ে যাচ্ছে কখন গাড়ি তার উপরে উঠে যাবে, নৌকা দিয়ে যাচ্ছে কখন নৌকা ডুবে যাবে, ঝড় হচ্ছে কখন বজ্রপাত তার উপরে পড়বে, সদা মৃত্যু ভয়ে একটা মানুষ ভীত, পশুও ভীত। তারপর হচ্ছে মৈথুন কার্য মানে সেক্সুয়ালিটি, যাকে বংশবিস্তার বলে, পশুও করছে মানুষও করছে। তাহলে একটা মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? একটা জায়গায় পার্থক্য, পশুকে ভগবান বিবেক দেয় নাই, মনুষ্যত্ব বোধ দেয় নাই, মানুষকে ভগবান মনুষ্যত্ব বোধ দিয়ে জগতে পাঠিয়েছে, বিবেক দিয়ে জগতের বুকে পাঠিয়েছে। এই বিবেকটা কেন দিয়েছেন ভগবান? এই বোধ শক্তিটা কেন দিয়েছেন ভগবান? এই চেতনাটা কেন দিয়েছেন ভগবান? এই চেতনাটা এই জন্যই দিয়েছেন, কে আমি, কেন মুড়ে যারে তাপত্রয়, আমি কে, আমি কোথা থেকে এলাম, এটা আমার থাকার জায়গা না। আমি যে এইখানে আসলাম, আমি এখানে সকল কিছু ভোগ করছি, একটা নির্ধারিত সময়ে সকল কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। মানুষ কিচ্ছুকে নিয়ে আসে নাই, নগ্ন হয়ে এসেছে, কাপড় চোপড় নিয়ে আসে নাই। মরবে যখন সকল কিছু রেখে যাবে, কালের বাঁশি যেদিন বাজবে, মহাকাল যেদিন ডাকবে, সেদিন কত টাকা আপনি ব্যাংকে জমা রেখে গিয়েছেন সেটা বলারও সুযোগ পাবেন না সন্তানকে, সম্পত্তির দলিলটা বুঝিয়ে যাওয়ার সময় পাবেন না সন্তানকে। যেদিন মহাকাল আপনাকে নিতে আসবে, আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, কিচ্ছুটি সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে ভাবনাটা যে হৃদয়ের মাঝে উদ্ভাসিত করতে পেরেছে, ভাবিত করতে পেরেছে, এই হুশ জ্ঞানটা যার হৃদয়ে জাগ্রত হতে পেরেছে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। মানুষ মান যুগ হুশ, মান এবং হুশ এই দুটো জিনিস থাকতে হবে। আমাদের মহাজন বললেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা বুঝিলি সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো, দিবাড়ির নিশি আমরা ভূতের মতো পরিশ্রম করছি। কি করে একটু ভালো থাকবো, কি করে অন্যের থেকে একটু সুখে থাকবো, কি করে একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবো। আর যে যত বেশি ভোগী সে তত রোগী, যে যত ভোগ করবে তার তত রোগ হবে। আপনি এমন খাবার খেয়ে নিলেন, ডাক্তার আপনাকে বললো আর একটা যদি মিষ্টি আপনি গ্রহণ করেন আপনার সুগার আর কন্ট্রোল করা যাবে না। এবার শ্বশুর বাড়িতে গেলেন, শালিকে আদর করে বলছে, ও জামাইবু একটা খেয়ে নিন না, ভর্তি এই জায়গায় নাই। এবার আপনি মিষ্টিটা মুখে তুলে নেবেন, হঠাৎ ডাক্তার বাবুর কথা মনে পড়ে গেল, আর একটা মিষ্টি গেলে তোমার সুগারকে কন্ট্রোল করা যাবে না, থাক, খাওয়া প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি প্রথম থেকে কন্ট্রোল করে নিজেকে রাখতেন, তাহলে আপনি সারা জীবনেই মিষ্টি খেতে পারতেন। এই জন্য ভোগটাকেও একটা লিমিটেশনের মাঝে করতে হবে। যে যত বেশি ভোগ করবে তার তত বেশি রোগ হবে, যে যত বেশি ভোগী সে তত বেশি রোগী। এই জন্য আমরা যারা ভাগবতীয় সিদ্ধান্তে চলার চেষ্টা করি, আমরা এট ফার্স্ট যে কার্যটা করি সেটা হচ্ছে আমরা পশু হিংসা করি না, এটা আমরা করি না। আমাদের খাবারের মাঝে প্রাণীর কোনো আর্তনাদ নেই, আমাদের খাবার উগ্র নয়, আমাদের খাবারের মাঝে কোনো পশুর আর্তনাদ নেই, আমাদের খাবারের মাঝে কোনো রক্তের হুলিকেলা নেই। কারণ ভাগবত আমাদের বলছেন, আমাদের ধর্মগ্রন্থ আমাদের বলছেন যে কলি পশু হিংসায় থাকে। দ্বিতীয় কার্যটা হচ্ছে যে কলি যেখানে থাকে, দ্বিতীয় জায়গা নেশা জাতীয় দ্রব্য, চা পান বিড়ি সিগারেট আমরা গ্রহণ করি না। এগুলো স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো নয়, তেমনি ভাবে আমাদের ভাগবতীয় শাস্ত্র বলছে এগুলো খেলে কখনো কেউ হরি ভজনের অধিকারী হয় না। এগুলোর মাঝে কলি অবস্থান করে। যারা মদ পান করে মাতাল হয়ে সকল কিছু বিক্রি করে দিয়ে দিচ্ছে।
এবং দেখবেন সিগারেটের প্যাকেটের মাঝে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ। আমরা কেমন শিক্ষিত দেখুন, আজকে সিগারেটের প্যাকেটটা এভাবে হাতে দিয়ে সিগারেট টানছি আর বলছি ধূমপান মৃত্যুর কারণ। তাহলে এটাতে কি হবে? অনেক ডাক্তার যারা প্রেসক্রাইব করে, প্রেসক্রিপশনে লেখে ধূমপান মৃত্যুর কারণ, অথচ সেই কিছু কিছু ডাক্তারদেরকে দেখেছি চেম্বার বন্ধ করে দুটা টান দিয়ে এসে আবার বসে। এই জন্য আমাদের গ্রন্থ বলছেন যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জন সযৎ প্রমাণম কুরুতে লুপ্ত অনুবর্ততে। তুমি সেটাই বলো, আগে নিজে মানো, নিজে না মেনে আরেকজনকে বললে হবে না। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে। এটাই হচ্ছে শিক্ষা। এই জন্য নেশা জাতীয় দ্রব্য আমরা গ্রহণ করি না, ভাগবতীয় সিদ্ধান্তে এটাকে নিষেধ করেছেন। তৃতীয় বিষয়টি হচ্ছে আমরা শরীরকে পবিত্র রাখার জন্য বিবাহের আগে আমরা অবৈধ সেক্স করি না, অবৈধ সেক্সুয়ালিটি। বিবাহের আগে অবৈধ মৈথুন কার্য যারা করে তাদের সঙ্গে কলি থাকে। অবৈধ যারা যৌন সঙ্গ করবে বিবাহের আগে, তাহলে তাদের সঙ্গে কলি বসবাস করবে, এটা উচিত নয়। বিবাহের পরও একটা লিমিটেশন দিয়েছেন শাস্ত্র ইন্দ্রিয় তর্পণের জন্য। যদি সেটাও কেউ পালন না করে সেটাও তাহলে অবৈধ বলে গণ্য হবে। আর চতুর্থ যে কার্যটি আমরা সম্পাদন করি সেটি হচ্ছে আমরা কোনো জুয়া জাতীয় খেলা খেলি না, দ্রুত ক্রীড়া খেলি না। আজকে জুয়া খেলে দেখবে অনেক লোক সর্বশান্ত হয়ে যাচ্ছে। বর্তমানে যে সমস্যাটা তরুণ প্রজন্মের মাঝে সবচেয়ে বেশি প্রকট, সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের অনেক ছেলে পিলে ওরা আইপিএলের মতো খেলাগুলোতে লক্ষ লক্ষ টাকা বাজি ধরে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এ থেকে পরিত্রাণ দরকার যুব সমাজকে, আর একমাত্র পরিত্রাণ দিতে পারে আমাদের ভাগবতীয় সিদ্ধান্ত। শ্রীমৎ ভাগবত আমাদেরকে সেই সিদ্ধান্ত দিতে পারে। শ্রীমৎ ভাগবত আমাদেরকে একটা পরিশুদ্ধ জীবন দিতে পারে। শ্রীমৎ ভাগবত আমাদেরকে একটা সুস্থ জীবন দিতে পারে। শ্রীমৎ ভাগবত আমাদেরকে একটা সুস্থ চেতনার জীবন দিতে পারে। শ্রীমৎ ভাগবত আমাদেরকে একটা পরিশীলতার জীবন দিতে পারে, একটা শৈল্পিক রেখার মাঝে জীবনকে আনয়ন করে দিতে পারে শ্রীমৎ ভাগবত। এই জন্য কলিযুগের সকল ধর্ম প্রতিপালিত হবে একমাত্র শ্রীমৎ ভাগবতের আনুগত্যে। এগুলো বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। সনাতন ধর্মের প্রত্যেকটা কার্যই বিজ্ঞান সম্মত। আজকে দেখুন, ইয়াং জেনারেশন যদি বৈবাহিক জীবনের আগে তারা তাদের শরীরকে নষ্ট করে, তারা যদি অবৈধ মৈথুন কার্য করে, তাহলে শরীরে অনেক রোগ ব্যাধি হবে, যৌবন শক্তি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এই জন্য শ্রীমৎ ভাগবতমের কথাগুলোই আজকে বিজ্ঞান আমাদেরকে বিভিন্নভাবে আবিষ্কারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। চৈতন্য মহাপ্রভুর যে ভাবাদর্শ, আজকে সারা বিশ্বে সেই ভাবাদর্শ প্রতিপালনের চেষ্টায় রত হচ্ছে ওরা। আমাদের সনাতনী সংস্কৃতিকে ধারণ করছে তারা। সুফল পাচ্ছে বলেই তো ধারণ করছে, সুফল না পেলে তো আর ধারণ করবে না। একটা মানুষ যদি এই 4টা আইন প্রতিপালন করে, তাহলে দেখবেন তার দেহ মন কত পবিত্র থাকে। 4টা আইন যদি পালন করে, মানুষের জীবন ধারা কত উন্নত হবে, মানুষের মন কত শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে, বিশুদ্ধ থাকবে। আর যতদিন পর্যন্ত না মন বিশুদ্ধ হবে, মন স্থির না হবে, ততদিন যাবৎ স্রষ্টার আরাধনা কখনো সম্ভব নয়। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনি আরাধনা করতে গিয়েছেন, ইবাদত করতে গিয়েছেন, আপনার মন যদি চঞ্চল থাকে, অন্য চিন্তা করে, অন্য ভাবনা করে, কোনো লাভ হবে না। এই জন্য মনকে স্থির করার জন্য এই বিষয়গুলো প্রয়োজন। মনকে স্থির রাখার জন্যই সাধনা প্রয়োজন। সাধনা কাকে বলে? স্বভাবকে সংযত রাখার নামে হচ্ছে সাধনা। স্বভাবকে সংযত রাখা। তো আমাদের প্রসঙ্গটা ছিল সাধুর কার্য পরের হিতে ব্রত হওয়া। কাষ্ঠ যেমন সকল কিছুকে, তার নিজের সকল কিছুকে উৎসর্গ করে দিয়েছে, কার জন্য?
আমাদের জন্য তার সকল কিছু উৎসর্গ করে দিয়েছে, তার ফল, তার ফুল, তার নিজের কাণ্ড, সকল কিছু, তার মূল, সকল কিছু আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। আপনি দেখুন, একজন কাষ্ঠ কাটতে গিয়েছে, বৃক্ষকে কেটে নিয়ে আসবে জ্বালানির জন্য, প্রচন্ড জ্যৈষ্ঠের খররুদ্র, বৃক্ষকে কাটতে কাটতে ঘেমে গিয়েছে, সারা শরীর থেকে ঘাম ঝরছে, ক্লান্ত হয়ে ওই বৃক্ষের ছায়ার নিচেই সে ঘুমিয়ে আছে। একটু অনুভব করে দেখুন, যাকে কাটতে গেল আজকে ক্লান্ত হয়ে রুদ্রের তাপ সহ্য করতে না পেরে ওর ছায়ার নিচেই সে ঘুমিয়ে আছে। আর এই বৃক্ষ আমাদেরকে ছায়া দিচ্ছে, আমাদের ক্লান্তি দূর করছে, আমাদেরকে শ্রান্তি দূর করছে, অথচ যাওয়ার সময় আমরাই ডাল ভেঙে নিয়ে আসছি, আমরাই কেটে নিয়ে আসছি, কিন্তু সেই বৃক্ষ কিছুই আমাদেরকে বলছে না। কতটা ধৈর্য, ধৃতি। এই জন্য ধার্মিক হতে গেলে প্রথম যেটা প্রয়োজন ধৈর্য। জ্বালানি পুরানি, অন্যের উপাসনালয় হামলা করা, অন্যের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলো কোনো ধর্মই সমর্থন করে না। একজন প্রকৃত ধার্মিক ধৈর্যশীল হয়, একজন প্রকৃত ধার্মিক উন্মাদ হয় না, একজন প্রকৃত ধার্মিক কখনো আচার ভ্রষ্টহীন হয় না, একজন প্রকৃত ধার্মিকের চেতনা কখনো উগ্র থাকে না। একজন প্রকৃত ধার্মিকের প্রথম লক্ষণটাই হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। যুধিষ্ঠিরের ন্যায়। যুধিষ্ঠির মহাভারতে দেখবে বিশাল যুদ্ধ করেছে, এমন কোন জায়গায় কোনো যুদ্ধে প্রমাণ নেই। তাহলে কেন তাকে যুধিষ্ঠির বলা হয়? তার কারণ হচ্ছে তিনি জীবনের যুদ্ধে স্থির ছিলেন। আসল যুদ্ধ তো কুরুক্ষেত্রের যুদ্ধ নয় বাবা। আসল যুদ্ধটা কি? আসল যুদ্ধ হচ্ছে এই জীবনের যুদ্ধ। এই জীবনের যুদ্ধটাই হচ্ছে আসল যুদ্ধ। আসল যুদ্ধটা কি? আসল যুদ্ধটা হচ্ছে এই সংসার জীবনে টিকে থাকতে গেলে এই রিপুগণের সঙ্গে, এই ইন্দ্রিয়গণের সঙ্গে যুদ্ধ করে মূল গন্তব্যে যাওয়া, এটাই তো আসল যুদ্ধ। এই যুদ্ধে সর্বদা স্থির ছিলেন যুধিষ্ঠির। আজকে মহাপ্রস্থানের দিকে তাকাও, পঞ্চব্রাতার মাঝে বাকি 4 ব্রাতা ধীরে ধীরে সবাই পতিত হয়ে গেল, পশ্চাৎগামী হয়ে গেল, এমনকি দ্রৌপদী পশ্চাৎগামী হয়ে গেলেন, কিন্তু পিছনে একটিবারও যুধিষ্ঠির ফিরে তাকালেন না। সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। প্রত্যেকটা ক্ষেত্রে স্থির থাকা, জীবন যুদ্ধে স্থির থাকা, ধৈর্যকে রাখা, এটাই হচ্ছে সার্থকতা, জীবনের পরম সার্থকতা। এই জন্য যিনি ধার্মিক হবেন, প্রচারশীল হবেন, হরিকীর্তনের অধিকারী হবেন, তিনি হবেন তৃণের মতো নিচু, দৈন্যতার ভূষণে ভূষিত, তরুর মতো সহিষ্ণু, অমানি না মানো দেন কীর্তনীয় সদাহরি। অমানি না মানো দেন মানে কি? অর্থাৎ যার মান আছে আমরা তাকে মান দেই, তেলে মাথায় তেল দেই। এই জগতের মানুষ কি করে? তেলে মাথায় তেল দেয়। তেলে মাথায় কি? যার আছে তাকে সম্মান দেওয়া, যার নেই তাকে সম্মান আমরা দেই না। কিন্তু আমার শ্রীমন মহাপ্রভু ব্যতিক্রম ধর্মী শিক্ষা দিলেন। তিনি বলেন অমানি না মানো দেন। যার মান নেই জগতের বুকে তাকে সম্মান প্রদর্শন করো। অমানি না মানো দেন। কীর্তনীয় সদাহরি, হরি কীর্তনের অধিকারী কে? যার মান আছে কিন্তু সে মান নিজে দাবি করবে না, সবাইকে সম্মান দেবে, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয় মাঝে ভগবান কৃষ্ণ অবস্থান করছেন, আমরা সনাতনী হিন্দুরা বিশ্বাস করি। আছো অনল অনিলে চির নবনীলে, বুদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। প্রত্যেকের মাঝে ভগবান অবস্থান করছেন, এটা জেনে সম্মান করতে হবে, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা পোষণ করতে হবে। এই জন্য পরম দয়াল নিত্যানন্দ প্রভু, আমাদের আলোচনার বিষয়টা হলো, তিনি আবার কি দণ্ড দিতে পারেন, কাউকে শাস্তি দিতে পারেন? তিনি হরিনাম প্রচার করতে গেলেন, জগাই মাদাই তার মাথা ফাটিয়ে দিল। তিনি বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? মেরেছিস তাতে কতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। তাহলে সেই শ্রীমন মহাপ্রভু তিনি আবার কি করে দণ্ড দিতে পারেন? তাহলে আজকে যে উৎসব চিরাদুদি দণ্ড মহোৎসব,
এই দণ্ড মানে শাস্তি দণ্ড নয় বাবা, এই দণ্ড মানে হচ্ছে কৃপা দণ্ড, কৃপা। শ্রীমন মহাপ্রভু আজকের এই দিনে পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী পাদকে কৃপা প্রদান করেছিলেন। সেই কৃপা প্রাপ্তির বিস্তারিত বর্ণনা আমরা শ্রবণ করব। যেহেতু প্রবচন চলছে একেবারে কাছেই আপনাদের, বেশি দূরে নয়, আমি আসছি এই আপনাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার আপনার হরিরামপুর ইউনিয়ন শিবের বাজার সংলগ্ন ক্ষত্রিয় পাড়া। এই ক্ষত্রিয় পাড়া আজকে দ্বিতীয় দিবস চলছে, রাত ৮ গটিকা থেকে প্রবচন হবে। তা আপনারা সবাই যাবেন ওই জায়গায়, আমরা বিস্তারিত শ্রবণ করবো। আর এখানে আমরা কিঞ্চিত কথা শ্রবণ করছি, বিস্তারিত এই দণ্ড মহোৎসবের যে তাৎপর্য, সেই তাৎপর্য তো আর ১-২ ঘন্টায় শ্রবণ করে প্রকৃতভাবে জানা হবে না। সম্পূর্ণরূপে আমরা রাত ৮ গটিকা থেকে এই জায়গায় যাব, একেবারে আপনাদের কাছেই, দেখলাম বেশি দূরে নয়। আপনারা সবাই কৃপা করে যাবেন। এই ৭ দিন ব্যাপী যে হরিকথা অনুষ্ঠিত হচ্ছে, এই হরিকথায় যদি আমরা মনোনিবেশ করি, আমরা যদি সবাই যাই, তাহলে আমাদের মাঝে ব্যাপক একটা পরিবর্তন হবে। আমরা সনাতন ধর্মের অনেক বিষয় জানতে পারবো, অনেক বিষয় আমাদের উপলব্ধিতে আসবে, আমাদের চেতনা জাগ্রত হবে, সুসংগঠিত হবে আমাদের মানসিক বৃত্তি। আজকের এই দিনে রঘুনাথ দাস গোস্বামী পাদকে নিত্যানন্দ প্রভু কৃপা প্রদান করেছিলেন। তাহলে কৃপাটা কি, কিভাবে কৃপা করলেন? কারণ সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ যিনি জমিদারের সন্তান ছিলেন, বাবা জেঠার একমাত্র সন্তান, গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার বাবার জেঠা, তাদের একমাত্র সন্তান। আজ থেকে ৫০০ বছর আগে রঘুনাথ দাসের বাবা এবং জেঠার বাৎসরিক ইনকাম ছিল ২০ লক্ষ মুদ্রা। কল্পনা করা যায়? আজ থেকে ৫০০ বছর আগে ২০ লক্ষ মুদ্রা ছিল বছরে ইনকাম। তাহলে বর্তমানে কত টাকা চিন্তা করে দেখুন, প্রত্যেক বছরে ইনকাম। সেই বাবা জেঠার একমাত্র উত্তরাধিকারী ছিলেন এই রঘুনাথ দাস, যিনি ছিল হরিদাস ঠাকুরের অপ্রাকৃত কৃপা পেয়েছিলেন ছোটবেলা, যখন তার বয়স ৬ বছর ছিল। বাবা জেঠার আঙ্গুল ধরে গিয়েছিলেন কুলপুরোহিতের গৃহে, বলরামাচার্যের গৃহে। সেই জায়গায় উত্তম অধিকারী বৈষ্ণব হরিদাস ঠাকুরের কৃপা পেলেন। আমরা এগুলো বিস্তারিত ভাগবতী সপ্তাহে শুনবো, এখানে স্পর্শ করছি কেবল। আর ওই জায়গা থেকেই বৈরাগ্য জাগ্রত হলো। ২ বার সংসার ছেড়েছিলেন মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। এই চিরাদডি দণ্ড মহোৎসবের মূল তাৎপর্য, মূল উপসংহারটা আগে বুঝুন। রঘুনাথ দাস গোস্বামী পাদকে ফিরিয়ে দিলেন। কেন ফিরিয়ে দিলেন? তার কারণ হচ্ছে রঘুনাথ দাস চেয়েছিলেন গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যাওয়ার জন্য, গুরুদেব আর বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যাওয়ার জন্য। কিন্তু গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে কেউ ভগবানের নিকটে যেতে পারবে না। এই জন্য ২ বার মহাপ্রভুর কাছে যাওয়ার পর মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া গৃহে ফিরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। তুমি গৃহে ফিরে যাও রঘুনাথ। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে গিয়েছিলেন। তারপর জোর করে রঘুনাথের বাবা জেঠা তাকে বিয়ে করিয়ে দিলেন। ভাবলেন ছেলেটা বৈরাগ্য, একমাত্র ছেলে, আমার উত্তরাধিকারী, সংসারের প্রতি যদি আসক্ত না হয় তাহলে কি হবে, এই জীবন নষ্ট হয়ে যাবে। তাই বাধ্য হয়ে একটা সুন্দরী স্ত্রী আনলেন। কিন্তু সেই অপূর্ব সুন্দরী স্বর্গের অপ্সরার মতো স্ত্রীও তাকে ঘরের মাঝে বেঁধে রাখতে পারলো না, এবং বাধ্য হয়ে ১০ জন পাহারাদারের ব্যবস্থা করেছিলেন তাকে পাহারা দিয়ে রাখার জন্য। কিন্তু কৃষ্ণ প্রেম অনুরাগ একবার যার হৃদয়ে জাগ্রত হয়ে যায় বাবা, সংসার তাকে ধরে রাখতে পারে না। যার কারণে এত পাহারাদার দিয়েও তাকে ধরে রাখা যায় না। এগুলো আমরা খুব বিস্তারিত ব্যাখ্যা শুনবো রাত্রিবেলা। পরবর্তীতে তিনি পালিয়ে গেলেন। আমাদের এই বৈষ্ণব সমাজে ৩ জন রমণীর কাছে বৈষ্ণব সমাজ চিরঋণী, জেনে যান ভালো করে, যেহেতু বৈষ্ণব মত পথ অবলম্বন করে আমরা চলছি। প্রথম জন মহাতপস্বিনী আমার বিষ্ণুপ্রিয়া দেবী, তার কাছে আমরা চিরঋণী। আজকে তিনি সকল কিছু বিলিয়ে দিলেন আমাদের জন্য। ভাবা যায় ১৬ বছর তার বয়স যখন মহাপ্রভু সংসার ছাড়লেন,
সারা জীবন স্বামীর পাদুকাকে সেবা করে কাটিয়ে দিলেন, পুজো করে কাটিয়ে দিলেন। দ্বিতীয় জন আমাদের এই রঘুনাথ দাস গোস্বামী পাদের স্ত্রী, যিনি নিজে রঘুনাথ দাস গোস্বামী পাদকে সংসার থেকে যেতে সহায়তা করেছিলেন। আর তৃতীয় জন ছিল রামচন্দ্র কবিরাজ, রামচন্দ্র কবিরাজের স্ত্রী। এই বৈষ্ণব সমাজ সরগোস্বামী পাদ দেহরাকার পরে যারা এই বৈষ্ণব সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন, রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজের স্ত্রী। রামচন্দ্র কবিরাজ যখন বিয়ে করে যাবেন তখন তার গুরুদেব শ্রীনিবাস আচার্য ভাগবতীয় পাঠ করছিলেন। যে গ্রামের পাশ দিয়ে পালকিতে বউ নিয়ে যাচ্ছেন, আর এই গ্রামের পাশে তার গুরুদেব ভক্তদেরকে নিয়ে ভাগবত কথা শুনছেন। এত সুন্দর চেহারা রামচন্দ্র কবিরাজের। শ্রীনিবাস আচার্য হচ্ছেন তার গুরুদেব। সেই শ্রীনিবাস আচার্য তিনি বলেন, আহারে এত সুন্দর একটা ছেলে, এত লাবণ্য, শরীর থেকে ঝরে পড়ছে, এই দেহটা কামিনীর ভুগে লাগবে? এত সুন্দর চেহারা, এই এত সুন্দর দেহটা যদি আমার গৌর সুন্দরের সেবায় লাগতো, আমার মহাপ্রভুর সেবায় লাগতো, জীবনটা ধন্য হয়ে যেত। একটা কথা শুধু কানে গিয়েছিল, এই রামচন্দ্র কবিরাজের বউ নিয়ে যাচ্ছে পালকিতে চড়ে। ওই বাড়িতে গিয়ে সারা রাত ভাবতে শুরু করলেন, কি কথা শুনলাম, এত সুন্দর দেহ, শরীর থেকে লাবণ্য ঝরে পড়ছে, এটা কামিনীর ভুগে লাগবে, যদি এটা গৌর সুন্দরের সেবায় লাগতো। তারপর থেকে তিনি কান্না শুরু করলেন পাগলের নিয়ায়। ওই কান্না দর্শন করে নিজের বউ তাকে সংসার থেকে সাজিয়ে শ্রীনিবাস আচার্যের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সমগ্র বৈষ্ণব সমাজ আমরা এই রামচন্দ্র কবিরাজের স্ত্রীর কাছে চিরঋণী। এই তিনজন যাদের সকল কিছু বিসর্জন দিয়ে দিয়েছে আমাদের এই বৈষ্ণবতার জন্য। আমরা আজকে যারা এই বৈষ্ণব ধর্মকে প্রতিপালন করছি, এটা ইতিহাস ভালো করে জানতে হবে, আমরা তাদের কাছে চিরঋণী। এই রঘুনাথ দাস গোস্বামী পাদকে তার স্ত্রী নিজে পাঠিয়ে দিলেন, যাও। আমার মতো এত সুন্দরী স্ত্রীর প্রতিও তোমার আকর্ষণ নাই, স্রষ্টার প্রতি এত আকর্ষণ তোমার, তুমি সাধারণ কেউ নয়, আমি নিজের হাতে তোমায় সাজিয়ে দিলাম, যাও। ওই পানিহাটিতে নিত্যানন্দ আসবেন শুনেছেন, ওই জায়গায় গিয়ে লুটিয়ে পড়লেন, প্রভু কতবার তোমার কথা শুনেছি, আমি এই বিষয়ে গর্তে পড়ে আছি। তাই চাঁদের চরণে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু বলেন, ওরে গৌরের নিকটের জন কারা? আপনাদের মতো ভক্ত বৈষ্ণবরা। রঘুনাথ খুশি হলেন, এটা তো আমার পরমানন্দ। লোক পাঠিয়ে দিলেন, জমিদারের ছেলে, কিছু অভাব নেই, চিরা, দধি, সন্দেশ, সকল কিছু নিয়ে আসলেন। এই না আজকের এই দিনে অবশ্যই বৈষ্ণবদের দায়িত্ব চিরা, দধি সবাইকে গ্রহণ করানো। সকল কিছু এনে পানিহাটিতে বিশাল করে মহোৎসব হলো। আর এই মহোৎসবের পরে স্বয়ং নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা লাভ করলো এই রঘুনাথ দাস গোস্বামী। তখন এই রঘুনাথকে আমার শ্রীমন মহাপ্রভুর প্রেম লাভের জন্য নিতাই চাঁদ স্বরূপ দামোদর গোস্বামীর হাতে সমর্পণ করলেন। স্বরূপ দামোদরকে, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হলেন আমার শ্রীমন মহাপ্রভুর সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্ত মহাপ্রভুর কয়জন? 3.5 জন। একজন হচ্ছে স্বরূপ দামোদর, 2 হচ্ছে রায় রামানন্দ, 3 হচ্ছে সিকিমাহিতি, আর অর্ধেক হচ্ছে মাধবী লতা। এই স্বরূপ দামোদর রায় রামানন্দ ছিলেন অষ্টসখী 2 জন, একজন ললিতা আর একজন বিশাখা। ওই স্বরূপ দামোদরের হাতে যখন সমর্পণ করলেন, স্বরূপ দামোদর তিনি গুরু হলেন। স্বরূপ দামোদরকে নিতাই চাঁদ বললেন, আমার রঘুকে তোমার হাতে সমর্পণ করলাম। তখন এই রঘুনাথ আমাদের বৈষ্ণব জগতের সরগোস্বামী পাদের মাঝে কয়জন? একজন রঘুনাথ দাস, একজন রঘুনাথ ভট্ট। এই জন্য এই রঘুনাথ দাসকে স্বরূপের রঘু বলা হয়। তারপর স্বরূপ দামোদর তাকে কৃপা করলেন, গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ পরে গৌরাঙ্গের কৃপা লাভ করলেন। আজকের এই চিরাদধি মহোৎসবের মূল তাৎপর্য হচ্ছে গুরু কৃপা ছাড়া, গুরু কেমন গুরু? তত্ত্বদ্রষ্টা সদ্গুরু। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা ছাড়া কেউ কখনো ভগবানের কাছে যেতে পারবে না। এটাই রঘুনাথকে দিয়ে নিতাই চাঁদ দেখিয়ে দিলেন, নিত্যানন্দ গুরু তত্ত্বের আধার। এই বিস্তারিত ব্যাখ্যাগুলো আমরা এই আরো আজকে থেকে 6 দিন শ্রবণ পেয়েছি। আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন না এই অনুষ্ঠানটা কতটা গুরুত্বপূর্ণ। জীবনের অনেক তত্ত্ব পেয়ে যাবেন, এই জন্য সংসার সারা জীবনই করতে পারবেন।
ব্যবসা সারা জীবন করতে পারবেন, চাকরি সারা জীবন করতে পারবেন, কিন্তু এই সাধু সঙ্গ সারা জীবন আসবে না। আগামী বছর আপনার জীবনে আমার জীবনে ওই সাধু সঙ্গ পাবো কিনা এটা তো পরের কথা, আজকে এই জায়গা থেকে উঠতে পারবো কিনা তার গ্যারেন্টি নেই, আপনি বাড়ি ফিরে যাবেন কিনা তার গ্যারেন্টি নেই। তাহলে আবার কবে আপনাদের গাইবান্ধা আসি, কে বাঁচি কে মরি কেউ বলতে পারবো না। এই তারিখে সুযোগটা যেহেতু পেয়েছি আমরা সবাই, বাকি 6টা দিন আপনারা রেগুলার হরিকথা শুনতে যাবেন। আমি বিশ্বাস করি আমার গুরু কৃপায় আপনাদের আশীর্বাদে অবশ্যই এই 6 দিনে আপনি অনেক তত্ত্ব হৃদয়ে লালন করে আসতে পারবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। হরি কথাই পারে কেবল জীবকে পরিবর্তন করতে, আর কোনোভাবে জীবন পরিবর্তন সম্ভব নয়, কেবল হরি কথাই পারে জীবকে পরিবর্তন করতে। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের কৃপা, অহৈতুকী কৃপা, একবার যদি জীব লাভ করতে পারে জীবন ধন্য হয়ে যাবে। আজকে আমাদের প্রভুপাদ যদি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর না আসতেন, ভেবে দেখুন আমাদের কি গতি হতো, হ্যাঁ কি গতি হতো। তার একজন অন্যতম শিষ্য এই যে ইস্কন আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যিনি গুরু কৃপায় সারা বিশ্বে প্রচার করছেন, তার আগে প্রথম গৌড়ীয় মঠ থেকে বিশ্বে প্রচারে গিয়েছিলেন আমাদের বন মহারাজ। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সবচেয়ে কাছের শিষ্য, প্রথম পাশ্চাত্যে আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন গৌড়ীয় মঠ থেকে বন মহারাজ, তখন প্রভুপাদ জগতে প্রকটিত ছিলেন। আজকে গৌড়ীয় মঠ ইস্কনের মাধ্যমে সারা বিশ্বে যে প্রচার হচ্ছে, আমরা সেই পরিবারের একজন সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করা উচিত যে আমরা এই শুদ্ধ বিশুদ্ধ সম্প্রদায়ের পরিবারের একজন মেম্বার, সদস্য। কাজেই এইটাকে আরো সুদৃঢ়ভাবে যাপন করা উচিত। আমার খুবই ভালো লেগেছে, আপনাদের এই গ্রাম দরিদ্র হতে পারে কিন্তু আপনাদের মনে অনেক কৃষ্ণ প্রেম ধন রয়েছে, আপনারা এই দিক থেকে সবচেয়ে বড় ধনী। মহাপ্রভু কি বলছেন, কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। জগতে দরিদ্রকে, যার টাকা পয়সা নাই তাকে দরিদ্র বলা হয় না, জগতে সবচেয়ে বড় দরিদ্র যার কৃষ্ণ প্রেম ধন নাই। আপনারা এই দিক থেকে সবচেয়ে বড় ধনী। আমি খুব ধন্য হলাম আপনাদের সাহচর্য পেয়ে, এবং আপনারা অবশ্যই হরিকথা শ্রবণ করতে যাবেন। সবার মঙ্গল হোক। আজকে বিশেষ দিন, আমরা সবাই মিলে একটু হরিনাম করে নৃত্য করব। মাতাজিরাও এবং বাবাজিরা আলাদা আলাদা নৃত্য করবেন। আমার গুরু ভাইয়েরা যারা আছে সবাই একটু মৃদঙ্গ নিয়ে, করতাল নিয়ে আপনারা সবাই অগ্রসর হন। মাইকে বলা যাবে না, বক্স ছাড়া। সবার মঙ্গল হোক, সবাই একটু হরি কীর্তন শুরু করুন। সবার জন্যই চিরাদুদি মৌসুমের ব্যবস্থা আছে। গঙ্গা গীতা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।